নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। বাগদেবীর আরাধনায় আপনাদের সকলের ভালোবাসায়, বাগদেবীর আশীর্বাদে শুরু করতে চলেছি এবছর 2025-এর বাগদেবী এবং সরস্বতী পুজো যে পরিক্রমা অফ মেদিনীপুর সেইটি। এই মুহূর্তে আমি রয়েছি কুরুক্ষেত্র স্থল। হ্যাঁ, একেবারেই আপনারা ভুল শুনেননি, কুরুক্ষেত্র স্থল, যেটি প্রস্তুত করেছে আমাদের মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকার স্টুডেন্ট ক্লাব। ওনাদের এবছরের যে উপস্থাপন মণ্ডপসজ্জায় তা হচ্ছে মহাভারত, আমাদের সেই বিখ্যাত গ্রন্থ, যে কাহিনী মহাভারতের যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রকেই ওনারা তুলে ধরেছেন ওনাদের যে মণ্ডপসজ্জা তাতে। এভাবেই আস্তে আস্তে প্রত্যেকটি ক্লাব এবং গিয়ে শেষ করব আমাদের মেদিনীপুর কলেজ স্কোয়ার এলাকার যে পুজো কমিটিগুলো, যে পুজো ক্লাবগুলো রয়েছে, তাদের যে মাতৃপ্রতিমা দর্শন সেইটি দিয়ে। চলো, এই মুহূর্তে আমি রয়েছি ব্যাক স্টেজে, আর ব্যাক স্টেজ থেকেই প্রথমেই দর্শন করাই এবছর কুরুক্ষেত্র যে উপস্থাপন করেছে আমাদের পাটনাবাজার স্টুডেন্ট ক্লাব, ওনাদের যে মাতৃপ্রতিমা তাকে দিয়েই। এবারে এগিয়ে যাব আস্তে আস্তে, যে প্রস্তুতি ওনারা যে কুরুক্ষেত্র তা প্রস্তুত করেছেন সেটি। প্রথমেই প্রবেশ করলেই ভেতরের অংশ, এই মুহূর্তে আমি ভেতরের অংশটাতে রয়েছি, যেখানে কুরুক্ষেত্রের যে বিষয়গুলো, যে কাহিনীগুলো আমরা জেনে আসছি, পড়ে আসছি, সেই বিষয়গুলোকে কিন্তু ওনারা তুলে ধরেছেন ওনাদের যে মণ্ডপসজ্জা তার মধ্যে। ওপরের দিকে এলে তোমরা দেখতে পাবে এই রকম কৃষ্ণের একটি মূর্তি ওনারা ওপরটার যে অংশ সেখানটাতে প্রতিস্থাপন করেছেন। আর এইখানে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলোকে উপস্থাপন করা হয়েছে পুরোটা যে মণ্ডপসজ্জার অন্দরমহলের যে দৃশ্য সেইখানটাতে। মাতৃপ্রতিমা যদি তোমাদের দর্শন করায়, তা এইভাবে ফুটে উঠেছে এবছর স্টুডেন্ট ক্লাব। সুন্দর বেশে মা সুসজ্জিতা স্বর্ণালঙ্কারে ভূষিতা রয়েছেন এই যে মাতৃপ্রতিমা। স্টুডেন্ট ক্লাব পাটনাবাজার ওনাদের যে মাতৃপ্রতিমা তা এবছরের আরাধনায় দেখতে পাচ্ছ পুজো এই মুহূর্তে কিন্তু তা শুরুই হয়ে গেছে। যেহেতু এবছর দুদিন ধরে পড়েছে, 2 তারিখ এবং 3 তারিখ, 2 তারিখ দুপুর 12টা থেকে যে পুজো তা কিন্তু আরম্ভ হয়েছে, তার জন্য কিন্তু এনাদের যে মাতৃবন্দনা তা কিন্তু ইতিমধ্যে এখানটাতে সম্পন্ন হয়েছে প্রথম পর্বের কাজ। আর মাতৃপ্রতিমার মুখশ্রী ফুটে উঠেছে এইরকমভাবে। স্টুডেন্ট ক্লাব এবছর পাটনাবাজার যে পুজো, সেই ওনাদের যে এক্সক্লুসিভ প্রতিমা তা দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো বাইরের অংশটাতে দেখালো এই হচ্ছে স্টুডেন্ট ক্লাব যে অন্দরমহলের দৃশ্য সেইটি। প্রথমে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে এই রকম উপরের দিকে কৃষ্ণের মূর্তি, যিনি চক্র ধারণ করে রয়েছেন এইখানটাতে। উপরের দিকে দেখানো হয়েছে এই রকম নক্ষত্র তারার যে বিষয় তা উপস্থাপন করা হয়েছে এইটাতে। তো শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে ওনার যে গতিপথ প্রদান করেছিলেন এবং যে সমস্ত কাহিনী তা কিন্তু তুলে ধরা হয়েছে এখানটাতে। চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। পার্থ বা সখা হিসাবে অর্জুনের সঙ্গে যে রয়েছিল, প্রত্যেকটি কাহিনী এখানটাতে বর্ণিত রয়েছে। প্রত্যেক যে দেওয়াল এখানের অংশ সেখানটাতে যে যুদ্ধের মধ্যস্থলে কৃষ্ণ যে অর্জুনকে যে মত প্রদান করেছেন সেগুলোও কিন্তু এখানটাতে বর্ণিত রয়েছে একের পর এক, প্রত্যেকটি যে চিত্র রয়েছে তার মধ্যে। আর কুরুক্ষেত্রের মধ্যে সবথেকে একটি বিশেষ খেলা, যেটা পাশা খেলা, শকুনি মামার চালে যে পাণ্ডবদেরকে হারিয়েছিল, সেই পাশা খেলাটিও এখানে দর্শিত করা হয়েছে এই যে পুজো মণ্ডপ তার মধ্যে। দেখতে পাচ্ছ পাশার যে দাবার গুটি তা কিন্তু এই মুহূর্তে এখানটাতে দর্শিত করা হয়েছে। পুরো যে মণ্ডপটাতে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্যের ছোঁয়া। তো আজকের পুজো পরিক্রমাতে দ্বিতীয় যে পরিদর্শন তা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। ওই পথে এলেই আমাদের যে সুজাগঞ্জ এলাকার সংঘর্ষ ক্লাব
ওনাদের যে মাতৃ প্রতিমা তা কিন্তু এই মুহূর্তে স্থাপন হয়েছে যে পুজো মণ্ডপ সেটাতে। তো পুজো ওনাদের যে ব্যানার এবছর ছয়তম বর্ষে পদার্পণ করেছেন বাণী অর্চনায় সংঘর্ষ ক্লাব সুজাগঞ্জ। আর ওনাদের যে মাতৃ প্রতিমা তা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এইরকমভাবে। তো ওনাদের পুজো 3 তারিখ, কালকের দিনে। আমি আজকের দিনে ভিডিওটা করছি 2 তারিখ। তো এইভাবে মাতৃ প্রতিমা এখানটাতে সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা হয়েছে। তো সামনে থেকে গিয়ে তোমাদেরকে একটু মাতৃ প্রতিমা দর্শন করায়। এইভাবে নীলাভ বস্ত্রে, মাটির সাজে, মাটির কাপড়ে এবং মাটির বস্ত্রে দেবী প্রতিমা স্বর্ণালঙ্কারের মাধ্যমে যে গহনা তা একেবারেই মনে হচ্ছে যেন স্বর্ণালঙ্কারে ভূষিতা রয়েছেন দেবী সরস্বতী, এবং পাশে রয়েছে একটি গণেশের মূর্তি। আর নিচের অংশটাতে রয়েছে এরকম একটি হংস বাহিনী মা সরস্বতী দেবী এইভাবে বীণা বাজাচ্ছেন বসে। আর পাশে গণেশের অংশ এবং ব্যাকগ্রাউন্ডে একটি সূর্যের মতন ডিজাইন রয়েছে। সামনে থেকে দেখালে তোমাদের মায়ের প্রতিমার যে মুখশ্রী তা কিছুটা এইরকমভাবে দেখায়। আর প্যান্ডেলের ডেকোরেশন তা কিন্তু করেছে সুন্দরভাবে এরকম। সংঘর্ষ ক্লাব এবছরে ওনাদের যে পুজো উপস্থাপনায় এই হচ্ছে প্রতিমা এবং পুজো মণ্ডপের দর্শন। তো আজকের তৃতীয় উপস্থাপন, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের সেই সুজাগঞ্জ এলাকারই আরও একটি ক্লাব, বিশ্বমৈত্রী সংঘ। ওনাদের এই দেখতে পাচ্ছ অরুন্ধতির আরাধনায় বিশ্বমৈত্রী সংঘ ওনাদের এবছরের যে মাতৃ প্রতিমা তা সেজে উঠেছে কিছুটা এইরকমভাবে। আর সেই মাতৃ প্রতিমা যা এসেছে আমাদের কুশধ্বজ বেরা অ্যান্ড সন্স বালিচক থেকে, যেটার ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। তো সেই মাতৃ প্রতিমায় এই মুহূর্তে এসেছি এই সুজাগঞ্জ এলাকার বিশ্বমৈত্রী যে সংঘ ওনাদের যে পুজো মণ্ডপ তা সেজে উঠেছে নজরগঞ্জ এলাকার এরকমভাবে। সরস্বতী উৎসবে বিশ্বমৈত্রী সংঘ ওনাদের যে মণ্ডপ প্রস্তুতি তাতে মায়ের যে পুরো যে বসিয়ে মাকে এই মণ্ডপে ওনারা কিন্তু এই মুহূর্তে সাজিয়ে তুলেছেন। দেখতে পাচ্ছ ওনাদের যে আরাধনা তা কিন্তু হবে 3 তারিখে। তার জন্য পুরো যে মণ্ডপ প্রস্তুতি তার সাথে বিভিন্ন ধরনের চিত্রকলা, এলাকার যে কলাকুশলীরা বিভিন্ন চিত্রকলা প্রদর্শন করে থাকেন সেগুলো কিন্তু এখানটাতে ওয়াল ম্যাগাজিনের মতন রাখা হয়েছে। আর অরুন্ধতির আরাধনায় বিশ্বমৈত্রী সংঘ এবছর সুজাগঞ্জের যে পুজো পরিচালনা তা রয়েছে এরকমভাবে। আর তাই সকলকে বলবো মেদিনীপুরের যে কলেজ স্কোয়ার, যেখানে বিখ্যাত যে পুজো আমাদের হয়ে থাকে সরস্বতী পুজো, তার সাথে সাথেই কিন্তু আমাদের মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এরকম সুন্দর সুন্দর পুজো উপস্থাপন করে থাকেন অনেকগুলো ক্লাব। তো সকলকে বলবো এই সমস্ত পুজো মণ্ডপে এসো এবং এই ধরনের যে সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা হচ্ছে সেগুলো দর্শন করে যেও। আর একদম যে জগন্নাথ মন্দির হয়ে থাকে আমার, তারই ঠিক উল্টো দিকের যে গলি সেই অংশটাতেই এনাদের যে মাতৃ প্রতিমা তা সেজে উঠেছে এবছর। এরকমভাবে পুরো গলিটাকে ওনারা লাইটিংয়ের মাধ্যমে পুরো সাজানো হয়েছে যে মণ্ডপ। এরপর আপনারা দর্শন করুন আমাদের মেদিনীপুরের বিবিগঞ্জ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় যে সরস্বতী প্রতিমা এবছর উপস্থাপন করেছেন ওনারা, তারই সুদৃশ্য মায়ের যে প্রতিমা তার দর্শন। ওনাদের মাতৃ প্রতিমা এবছর এসেছে সেই সুদূর বর্ধমান পাটুলি থেকে। ওনাদের মায়ের যে মুখশ্রী, মায়ের যে মুখের আদলের ভাবনা তা রয়েছে কিন্তু একটু আলাদা ধরনের, যেমন হয়ে থাকে ওনাদের প্রত্যেক বছরের প্রতিমাতে নতুন চমক। ওই পথে এগিয়ে এলেই আরও একটি ক্লাবের প্রতিমা যেটি দেখায় তোমাদের, এটি ক্লাব। এবছর ওনাদের যে জয়ন্তী তা পালন করছেন ওনারা। ওনাদের প্রতিমা আসছে সেই সুদূর কুমোরটুলি কালাচাঁদ রুদ্রপালের হাত ধরে ওনাদের এবছরের এই সুন্দর রাজকীয় প্রতিমা তা সেজে উঠেছে। এবছর ওনাদের যে জয়ন্তী উৎসব তাতে ওনারা সেই সুদূর কুমোরটুলির প্রতিমা এনেছেন এবং মাতৃ প্রতিমার যে মুখশ্রী তা দেখবার মতন রাজকীয় সেজেছে মা এবং সেজেছে গোটা রাস্তা চত্বর, পুরো এই যে মণ্ডপ থেকে পুরো রাসময়রার চক পর্যন্ত। একটি প্রতিমা তোমাদের দর্শন করে নিই এই পথেই। অলিগঞ্জ রিক্রিয়েশন ক্লাবের যে সরস্বতী প্রতিমা, যে সরস্বতী উৎসব, সেই সরস্বতী প্রতিমা এইভাবে এবছর ওনাদের যে প্রতিমা তা ফুটে উঠেছে। ভীষণ সুন্দর মুখশ্রী মায়ের এইরকম ডাকের সাজে মাকে সাজানো হয়েছে। অলিগঞ্জ রিক্রিয়েশন যে ক্লাব আমাদের, যেটা বাংলা বয়েজ এবং গার্লস স্কুলের পরবর্তীতেই পড়ে এই ক্লাবটি।
তো একেবারেই যখন প্রথমে এসেছিলাম এমএসসি আমাদের মেদিনীপুর কলেজিয়েট স্কুল, ওনাদের যে প্রস্তুতি তা চলছিল। তো এই মুহূর্তে প্রস্তুত হয়ে গেছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের যে মাতৃ আরাধনার যে মঞ্চ সেইটি। দেখতে পাচ্ছ সামনের দিকে আলপনা এবং পুরো যে মাতৃ প্রতিমার এই যে মণ্ডপ তা সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মাতৃ প্রতিমার যে অংশ তা সেজে উঠেছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, যেটি তার মায়ের প্রতিমা সুন্দর সুশ্রী সাজে ভীষণ সুন্দর লাগছে। কিন্তু মা প্রায় এইরকমভাবে সাজানো এবং ব্যাকগ্রাউন্ডটাতেও বিভিন্ন সুন্দর সুন্দর কলকার কাজ কমলা এবং সাদার উপরে রয়েছে। তো এইভাবে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের যে মাতৃ প্রতিমা তা এবং যে পুজো মণ্ডপ তা সেজে উঠেছে এবছর 2025-এর জন্য। এই মুহূর্তে রয়েছি আমাদের মেদিনীপুর যে কলেজ স্কোয়ার, যে মেন সরস্বতী পুজোর কী বলবো মহড়া বসে থাকে তার প্রথম পর্বে। দেখালাম তোমাদেরকে কলেজিয়েট স্কুলের এবছরের যে প্রস্তুতি সেটি। এবারে দেখাই মেদিনীপুর এই কলেজ স্কোয়ারের একটি সবচেয়ে বড় যে পুজো ক্লাব বলা যায়, অবসর ক্লাব। দেখতে পাচ্ছ অবসর ক্লাব ওনাদের রজত বর্ষ 2025-এ ওনারা পদার্পণ করেছেন এবং এই রজত বর্ষে ওনাদের যে মাতৃ প্রতিমা তা সেজে উঠেছে এইরকমভাবে বিশাল মায়ের মূর্তিতে রয়েছে একদিকে শিব পার্বতী, একদিকে লক্ষ্মীনারায়ণের প্রতিমা এবং মা এইরকম বেশে প্রস্তুত হয়েছে। আর পুজো মণ্ডপটা যদি দেখাই তোমাদের, রয়েছে লোকসঙ্গীতের বিভিন্ন ধরনের কাজ এবং রয়েছে বিভিন্ন ধরনের এরকম লণ্ঠন, হ্যারিকেন বা ঘোড়ার অংশ দিয়ে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো চলো সামনে থেকে গিয়ে তোমাদেরকে যে প্রতিমা তা একটু ভালোভাবে দর্শন করায়। তো নিচের অংশটাতে আই লাভ অবসর রয়েছে আর মাতৃ প্রতিমার নিচের অংশটাতেও রয়েছে আই লাভ অবসর। এবছরের যে মাতৃ প্রতিমা তা এইরকমভাবে সেজে উঠেছে অবসর ক্লাবের এই রজত বর্ষে। দেখতে পাচ্ছ শুভ্রা বেশে মায়ের যে উপরের অংশ এবং রয়েছে গহনার অংশ এবং মেয়েটাতে বিভিন্ন ধরনের কাজ। মাতৃ প্রতিমা বসে রয়েছেন এবং গহনার মাধ্যমে সুসজ্জিতা। এই প্রতিমা এসেছে কিন্তু সঞ্জিত বাবুর ওখান থেকে, যেটি আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে অবসর ক্লাবের যে প্রতিমা তা বেরিয়ে গেছে। তো সেটি প্রস্তুত হচ্ছিল। এনাদের যে পুজো তা কিন্তু 2 তারিখই আরম্ভ হয়ে গিয়েছে। আর এইভাবেই পুরোটা সুসজ্জিত করা হয়েছে মায়ের এই যে বসন, তার সাথে এবছর অবসর ক্লাবের যে পুজো মণ্ডপ সেইটি। তারই পরবর্তীকালে চলে আসি আরও এক যে ক্লাব ব্যতিক্রম। অবসর ক্লাবেরই ঠিক পাশেই রয়েছে কলেজিয়েট স্কুলের বাম সাইডে ব্যতিক্রম ক্লাব। আর ব্যতিক্রম ক্লাবেরও মাতৃ প্রতিমা এইভাবে সুন্দর সুশ্রী সাজে এই মুহূর্তে উপস্থিত রয়েছে। যেহেতু মানে প্রচণ্ড পরিমাণ ক্রাউডেড হয়ে থাকে 2 তারিখ এবং 3 তারিখ দুদিনই পড়েছে, তাই আমি ভিডিও করছি 2 তারিখ, ভিডিওটা আসবে 3 তারিখ। তো সেই দিনকার এই যে সন্ধিকালীন যে অবস্থা তা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ার, সেখানে তাও মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখে দিই। এইভাবে মায়ের মুখশ্রী এবং পুজো মণ্ডপটা ওনাদের বেশি পরিমাণে কাজ থাকে না, শুধু মাতৃ প্রতিমার যে কাজ তাতে ওনারা বেশি জোর দিয়ে থাকেন। এক পাশে শিব, এক পাশে পার্বতী, নিচে কার্তিক এবং গণেশের কাজ রয়েছে। চলো সামনে থেকে তোমাদেরকে প্রতিমাটা দেখিয়ে নিই। সামনে থেকে দেখালে মাতৃ প্রতিমা এইরকমভাবে সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে লাল বেনারসি এবং নীল পাড়ে মায়ের এই যে বসন তা সেজে উঠেছে পুরো। মাতৃ প্রতিমার যে চাহনি তাও কিন্তু একটু সুন্দরভাবে, যে কেননা এত উঁচু প্রতিমা হলেও সামনে থেকে দেখলে মনে হবে যেন মা তোমারই দিকে তাকিয়ে রয়েছে। আর বিভিন্ন পরিমাণ পাশা এবং বাজনার প্রদর্শনী থেকে থাকে এই সন্ধিকালীন এই অনুষ্ঠানে। এরপরে চলে এলাম ইউরেকা ক্লাব, আবারও ব্যতিক্রম ক্লাবেরই পার্শ্ববর্তী আরও একটি ক্লাব, যেখানেও আরও সরস্বতী প্রতিমা হয়ে থাকে। এই সরস্বতী প্রতিমা যেটি সেজে উঠেছে এরকম মাটির বস্ত্রে, আর এটি সঞ্জিত বাবুরই প্রতিমা। আর এনাদেরও যে পুজো তা কিন্তু এই মুহূর্তে এখানে সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা রয়েছেন এইভাবে সুন্দর মুখশ্রীতে। দেখতে পাচ্ছ ইউরেকা ক্লাবের যে ওনাদের পুজো মণ্ডপ তা প্রস্তুত হয়েছে এবছর এইরকম। তারই ঠিক পরে আবারও চলে এলাম আরেক প্রতিমা দর্শনে তোমাদের। আই লাভ অভিনন্দন। দেখতে পাচ্ছ কলেজ যে মাঠ তারই দ্বিতীয় গেটে অভিনন্দন ক্লাবের পরিচালনায় এবছরের যে মাতৃ প্রতিমা তার সুন্দর যে শ্বেত শুভ্রা রূপে দেবী এখানটাতে ডাক সাজে মা সেজে উঠেছেন। এখানে ওনাদের পুজো কাল উপস্থিত হবে, তার জন্য ওনাদের এই মুহূর্তে
যে প্যান্ডেলের উপরে সেরকম কাজটা নেই, কিন্তু মাতৃপ্রতিমার উপরে ওনারা এবছর জোর দিয়েছেন। দেখতে পাচ্ছ পুরো মাতৃপ্রতিমা শ্বেতশুভ্রা সাজে মায়ের যে মুখশ্রী তা সেজে উঠেছে ওনাদের আই লাভ অভিনন্দন অর্থাৎ অভিনন্দন ক্লাবের যে মাতৃপ্রতিমা তা হয়েছে। আর এখন প্রবেশ করব আমাদের মেদিনীপুর যে কলেজ, মেদিনীপুর কলেজের যে গেট তা কিন্তু সকালে দেখলেই তোমরা বুঝতে পারবে। 125তম বর্ষে এবছর এরকমভাবে ইনঅগ্রেশন করা হয়েছিল। তো 125তম বর্ষ আমার মনে হয় ঠিক খেয়াল পড়ছে না। তো মেদিনীপুর কলেজ অটোনমাস কলেজের যে মাতৃপ্রতিমা তা তোমাদের এই মুহূর্তে দর্শন করাতে চলেছে। উপরের দিকের যে অংশ তার লাইটিং এর মাধ্যমে এরকম সুন্দর কারুকার্য রয়েছে। আর এইভাবেই কিন্তু পুরো কলেজের যে অংশ এবং যে পুরো এই বিষয়গুলো সেগুলো সাজিয়ে তোলে ওনারা। আর কলেজের যেহেতু আমি একবারও কলেজের ভিডিও করিনি, তা আগের বছর করেছিলাম, দেখিয়ে দিই এইরকম সুন্দর ফোয়ারার মাধ্যমে তার সাথে সাথে এরকম পুরো যে অংশ সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়। আর পুরো কলেজটাকে কিন্তু এই সময় লাইটিংয়ে সাজানো হয়। এই অংশগুলোটাতে উপরের দিকে যে এটা নতুন ধরনের লাইটিং এর কাজ এখন দেখতে পাবে তোমরা বিভিন্ন জায়গায়। তো এগুলো আস্তে আস্তে কিন্তু আসছে। আর সামনে থেকে গেলে তোমাদের যে মাতৃপ্রতিমা তা একটু দর্শন করাই। ওনাদের যে মাতৃপ্রতিমার যে পুজো তা কিন্তু প্রস্তুত হয়েছে এবছর। পুজো প্রতিমা ওনাদের মাতৃপ্রতিমা এই মুহূর্তে এখানে বসানো হয়েছে। তো ভীষণই সুন্দর মাতৃপ্রতিমা। তো এনাদের যে মাতৃপ্রতিমা তা কিন্তু প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের সুন্দর কাজ থেকে থাকে। আগের বছরের যে মাতৃপ্রতিমা তা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এবছরের যে মাতৃপ্রতিমা তা দেখতে পাচ্ছে এইরকম ভাবে সুন্দর সাজে মা সেজে উঠেছেন। বাম হস্তে বীণা ধরে, দুটি হস্তে মা মুখশ্রী এবং ওপরের দিকে যে একটু হলুদ রকমের অংশ করে কপালটা দেখানো হয়েছে তা কিন্তু মাকে আলাদা করে ধরে। তার সাথে যে ব্যাকগ্রাউন্ডের এবং যে মণ্ডপটা মাতৃপ্রতিমার সঙ্গে মানানসই ভাবে সুসজ্জিত করা হয়েছে তা কিন্তু ভীষণ সুন্দর। আর তারই সাথে সামনের দিকে এখানটাতে দেখতে পাচ্ছ রঙ্গোলি এবং কলকার কাজ রয়েছে। এই অংশটাতে দেখায় ছোট্ট ছোট্ট প্রদীপের কাজ রয়েছে এই অংশটাতে। আর পুরো যে কলেজটা তা কিন্তু এই সময় সাজানো হয়। দেখতে পাচ্ছ পুরো লাইটিং এর মাধ্যমে কিন্তু পুরো কলেজটাকে এই মুহূর্তে সাজানো হয়েছে। আর মাতৃপ্রতিমার আরাধনা তা এরকম ভাবে হচ্ছে আমাদের মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে। তারপরে মেদিনীপুর কলেজের ঠিক বাম সাইডে আরও একটি পুজো ক্লাব যেখানে মাতৃপ্রতিমার যে আরাধনা তা কিন্তু সাজানো হয়েছে। আর মাতৃপ্রতিমা সেজে উঠেছে এটা যেটা দেখেছিলাম সঞ্জিতবাবুর অর্ধ কমপ্লিট, যার শাড়ির কাজটা হচ্ছিল কাল, আমি আগের ভিডিওটাতে দেখেছিলাম। এখানটাতে মাকে বিশাল বড় একটি গোলাপের মালা পরানো হয়েছে। এরকম মাটির বস্ত্রের উপরে সুন্দর নকশার মাধ্যমে এইরকম কিছুটা দালানের অংশের মতন কারুকার্য করা হয়েছে। ঠিক মেদিনীপুর কলেজের ডান সাইডের যে গেটে এখানে আরও একটি মাতৃপ্রতিমা তোমাদের দর্শন করে নিলাম এই ক্লাবের। আরও এক মাতৃপ্রতিমার আরাধনা তা এই মুহূর্তে উপস্থিত রয়েছে, যেটি আমাদের মেদিনীপুর কলেজেরই ঠিক উল্টো দিকে এইরকমভাবে মাতৃপ্রতিমার যে মণ্ডপ তা সুসজ্জিত করা হয়েছে। আর এনাদের যে পুজো তা কিন্তু হবে ঠিক 3 তারিখে। আর মায়ের প্রতিমা এটি সেজেছে এরকমভাবে। আর প্রতিমাটি আসছে আমাদের বিমান নায়ক বাবু, ওনাদের যে নতুন বাজার যার মাটির কাজ আমি দেখেছিলাম ওনার কাছ থেকে আসছে এই মাতৃপ্রতিমা। মায়ের যে শাড়ি তা রেডিমেড শাড়ির উপরে এইরকমভাবে দুটি ময়ূরের কাজ ওপরটাতে রয়েছে। আর মায়ের যে মুখশ্রী তা ফুটে উঠেছে এই মাতৃপ্রতিমায় এভাবে। তো এই মুহূর্তে আজ 2 তারিখ, তাও অনেকগুলো পুজো ক্লাবের যে পুজো তা হচ্ছে, অনেকগুলো কালকে রয়েছে। যে ক্রাউড আজকে দেখতে পাচ্ছ তার ঠিক 5 গুণ ক্রাউড থাকবে কাল 3 তারিখের দিনে। আরও একটি ক্লাবের প্রতিমা দেখিয়ে দিই, ঠিক ওরই পাশে রয়েছে। এই দুটো প্রতিমা কিন্তু প্রত্যেক বছরই ওনারা থিমের কাজ করে থাকেন, বিভিন্ন একটু আলাদা ধরনের মাতৃপ্রতিমা উপস্থাপন করে থাকেন। সেই রকমই মাতৃপ্রতিমা আরও দেখতে পাচ্ছি একটু মডার্ন টাইপের যে ডিজাইন হয়ে থাকে সেটি এই মাতৃপ্রতিমায় লক্ষ্য করা যাচ্ছে। এখানটাতে মাতৃপ্রতিমা সেই যে মাটির বস্ত্র তার উপরে বিভিন্ন ধরনের নকশার কাজ রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিভিন্ন চিত্রকলার কাজ এই মাতৃপ্রতিমা। তারপরেই চলে আসবো আরিয়ান্স ক্লাব। আরিয়ান্স ক্লাবের যে মাতৃপ্রতিমা তা
প্রস্তুত হয়েছে এবং এনাদের যে পুজো তা কিন্তু ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে। আর এই মাতৃ প্রতিমা এসেছে আমাদের অমিত মহিন্দার বাবুর ওইখান থেকে। তো সামনের অংশটা থেকে মাতৃ প্রতিমা দর্শন করা এইভাবে দুদিকে দুটি প্রতিমা রয়েছে, তার মধ্যস্থলে মাতৃ প্রতিমা এইরকমভাবে সুন্দর সুসজ্জিত। দেখতে পাচ্ছ নীলপুরা যে নীলাভ গহনা, তার সাথে নীল যে শাড়ি, তার মাধ্যমে রেডিমেড কালারের কাজে আরিয়ান্স ক্লাবের এবছরের যে মাতৃ প্রতিমা তা সেজে উঠেছে আমাদের এই মেদিনীপুর কলেজ স্কোয়ার সেই অঞ্চলে। মায়ের প্রতিমার মুখশ্রী সামনে থেকে একটু জুম করে দেখালে এইরকমভাবে দেখাচ্ছে। আরও এক পুজো দ্য লাইব্রেরিয়ান্স কলেজ স্কোয়ার মেদিনীপুর, এইরকমভাবে মায়ের প্রতিমা, যেটি একদম ঠিক শেষের ভাগের দিকে এই দিকে এলে মায়ের প্রতিমা সেজে উঠেছে এইটাতে। দেখতে পাচ্ছ মাটির বস্ত্রে, এটিও আসছে আমাদের সঞ্জিত বাবুর ওখান থেকে। তো এই বিষয়গুলোই কিন্তু আমাদের মেদিনীপুর যে এই যে কলেজ স্কোয়ার পুজো হয়ে থাকে তার বিশেষ আকর্ষণ বাড়িয়ে তোলে। এখানটায় দেখতে পাচ্ছ 12তম বর্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা রেখেছে পঞ্চুর চক। ঠিক এখানেতে আলোকচিত্র মানে বিভিন্ন ব্যক্তির যে ফোনের মাধ্যমে, যে ক্যামেরার মাধ্যমে যে চিত্রগুলো তুলে ধরেছেন ওনারা, সেই চিত্র এখানটাতে প্রদর্শনী রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। বাইরের দিকেও এইরকম কারুকার্য রয়েছে। তো চিত্রের মধ্যে বিভিন্ন ধরনের এখানটাতে প্রত্যেকের যে ফটো তুলেছেন এবং তার সাথে ওনাদের নাম এবং যে চিত্র সেগুলোকে এখানটাতে বাঁধানো হিসাবে রাখা হয়েছে। একের পর এক বিভিন্ন ধরনের যে সামাজিক পরিবেশ এবং মানব সমাজ, আমাদের যে যেমন জীবনযাত্রা আমরা করে থাকি, সেইগুলো আস্তে আস্তে কিন্তু পুরোটাই তুলে ধরা হয়েছে এই যে আলোকচিত্র প্রদর্শনী সেই অংশটাতে। তো এখানটাতে আসার জন্য তোমাদের সকলকে অনুরোধ জানাবো, যেটা পঞ্চুর চক এই অংশটাতে যে আলোকচিত্র প্রদর্শনী, খুব সুন্দর সুন্দর কিন্তু যে চিত্র তা ফুটে উঠেছে। এই জায়গাটাতে দেখায়, যেহেতু আমি সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, এখানটাতে একজন শিল্পী যেখানে মায়ের মুখশ্রীকে অঙ্কন করছেন সেই ছবিটা তুলে ধরেছেন শুভঙ্কর চক্রবর্তী দাসপুর থেকে। চক্ষুদান, মায়ের যে চক্ষুদান সেটি তুলে ধরেছেন এই প্রতিমাটাতে। কোনো এক ব্যক্তি যিনি কর্ম করছেন এখানটাতে, এক শিশু, যে সেই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরেছে একের পর এক প্রত্যেকটি যে চিত্র তা। তো একদম যে সেরার সেরা যেগুলো হয়েছে সেগুলো এই জায়গাটাতে দর্শিত করা রয়েছে। প্রথম প্রকৃতি বিভাগে দেখতে পাচ্ছ একটি ঈগল পাখি, দুটো চিল, এটা ঈগল না, চিল, তারা যে হাওয়াতে যে যুদ্ধ করছে সেই বিষয়টা এখানটা তুলে ধরেছে। প্রথম অনুরাগ চৌধুরী গড়বেতা থেকে প্রথম হয়েছে। তারপরে দ্বিতীয় বিভাগে লক্ষ্মী পূর্ণিমাতে এক লক্ষ্মী পেঁচা বসে রয়েছে একটি ডাব গাছের উপরে, সেই অংশটা তুলে ধরেছে এটি লক্ষ্মী পূর্ণিমাতে অর্কচন্দ্র রায় বেলদা থেকে। তারপরে সেরা আরো দেখায় এই বিষয়টা দেখো, যে বিদায় বেলাতে মায়ের মানে কেউ এটাতে তার চোখে অশ্রু এসেছে এবং সেই সময় চোখের মণিতে যে মায়ের যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেইটিকে এখানটাতে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে তৃতীয় প্রকৃতি বিভাগে একটি খাবার খাচ্ছে সেই অংশটা। জীবন বিভাগে এটি একটি শ্মশানে যখন মানুষকে পোড়ানো হচ্ছে সেই অংশটা তুলে ধরেছে অনির্বাণ পান্ডর থেকে। আর জীবন যেমন দ্বিতীয় পুষ্পেন্দু প্রধান। তো ইউনিকনেস প্রত্যেকটা ছবিতেই রয়েছে। সকলকে বলবো এসো এবং এখানে এই যে আলোকচিত্রতা দর্শন করে।
এরকম জাগরণ ক্লাবের সামনে রয়েছি, যেটির মাতৃ প্রতিমা প্রস্তুত হয়েছে এরকমভাবে। 4 হস্তে দেবী বিরাজমান রয়েছেন। সামনের দিকে রয়েছে একটি গণেশ প্রতিমার কাজ, আর মায়ের মূর্তি এরকমভাবে ফুটে উঠেছে। এনাদেরও যে পুজো তা কিন্তু 3 তারিখেই উপস্থিত হবে এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছ এখানটাতে পুরো কিন্তু যে সিং বাজনাগুলো বাজছে এই সময়, তার জন্য কিন্তু আওয়াজটা একটু আসছে। আর এইরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানটাতে তুলে ধরা হয় আমাদের যে এই কলেজ স্কোয়ারের যে পুজো সেটাতে। এরই উল্টো দিকে রয়েছে যে গরিমা কলেজ স্কোয়ার, তার যে মাতৃ প্রতিমা দেখিয়ে দিই। এ হচ্ছে গরিমা ক্লাবের যে কলেজ স্কোয়ারের যে সরস্বতী প্রতিমা, সেটি শ্রী ভাস্কর পাল বাবুর কাছ থেকে এই মাতৃ প্রতিমা এসেছে এনাদের। এবং মায়ের যে মুখশ্রী তা ফুটে রয়েছে এই প্রতিমায়। প্রচুর পরিমাণে মালা দিয়ে রেখেছে, তাই সামনের দিকের অংশটাতে এটাতে মাটির যে কাজ সেটা রয়েছে। এই মুহূর্তে এটা ইনগ্রেশনের কাজ কিন্তু হলো। আপনারা এই মুহূর্তে দর্শন করতে পারছেন আমাদের মেদিনীপুর শহরের আরও এক যে বিখ্যাত পুজো ক্লাব, সম্প্রীতি ক্লাবের যে মাতৃ প্রতিমা তা এসেছে এই বছর হচ্ছে সুদূর জগপুর থেকে। আর মায়ের প্রতিমা এইরকমভাবে রাজকীয় সাজে দেখতে পাচ্ছ, কালো এবং সাদা শেডের পুরো মায়ের এই বিশাল প্রতিমাকে সাজানো হয়েছে। সেই মায়ের আদলেই কিন্তু মণ্ডপের যে সাজসজ্জা সেটিও রয়েছে একই রকম। মণ্ডপের সাজসজ্জাতে দেখতে পাবে 2 ধারে রয়েছে বিভিন্ন ধরনের পুতুলের কাজ, এবং সামনে থেকে তোমাদেরকে দেখালে মাতৃ প্রতিমার যে মুখশ্রী তা এইরকমভাবে সুন্দর প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখানেও কিন্তু বাজনাটা বাজছে, একটু সাউন্ডটা আমি কমিয়ে দেখাচ্ছি। 2 ধারে দেখো এরকম সুন্দর কিন্তু পুতুলের কাজ রয়েছে। আর উপরটাতে যে ব্যাকগ্রাউন্ডের যে চালি সেটাতেও কিন্তু মায়ের বিভিন্ন ধরনের ছোট্ট থেকে বড় বিভিন্ন কাজ রয়েছে। আর উপরটাতেও সাজানো হয়েছে এরকম ছাতার মতন বিষয়গুলো দিয়ে। ঠিক একেবারে গোলকুয়ার সামনে, গোলকুয়ার দিক থেকে এলে প্রথমেই যে প্রতিমা তোমরা দর্শন করতে পারবে আমাদের মেদিনীপুরের যে আর্টিস্টিক ফোরাম, ওনাদের যে মাতৃ প্রতিমা যে পুজো মণ্ডপে ওনারা কারুকার্য সেরকম করেন না, কিন্তু পুরো মণ্ডপটার ভেতরে গেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের চিত্রকলা, বিভিন্ন ধরনের হস্তশিল্প, তা ওনাদের যে পুজো মণ্ডপ তার দেওয়ালে কিন্তু ওনারা দিয়ে থাকেন। সরস্বতী উৎসব 2025-এ মেদিনীপুর আর্টিস্ট ফোরাম। আর আর্টিস্ট ফোরামের অন্দরমহলে তোমরা দেখতে পাবে এইরকম বিভিন্ন সুন্দর যে আর্টিস্ট রয়েছেন ওনাদের প্রত্যেক চিত্রকলা। এখানটাতে দেখতে পাচ্ছ একটি কৃষ্ণের মূর্তি, এখানে গৌতম বুদ্ধ, ওখানটাতে জগন্নাথ। বিভিন্ন রকমের যে আর্ট হয়ে থাকে চিত্র, সবগুলো হ্যান্ড পেন্টিং, কোনোটা বা বিভিন্ন ধরনের কলা। এখানটাতে পেন্সিলের ওপরে কাজ হয়েছে এই প্রতিমা। তো আর্টিস্টিক ফোরামের ভেতরের যে পুরো ওয়াল, সেখানে কিন্তু সাজিয়ে তোলেন ওনারা বিভিন্ন সুন্দর সুন্দর চিত্রকলার যে চিত্র প্রদর্শনী সেইগুলো। আর যেহেতু আর্টিস্টিক ফোরাম, তো ওনাদের প্রতিমাও হয়ে থাকে সেই রকমের। সামনে থেকে গিয়ে দেখাবো তোমাদের এই যে মাতৃ প্রতিমা তার মুখশ্রী, সেটি এই দিকের দেওয়ালে এলে দেখতে পাবে আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো বিভিন্ন সুন্দর সুন্দর চিত্রকলার কাজ এখানটাতে এলে তোমরা দর্শন করতে পারো। আর এইখানটাতে দেখো একটি প্রতিমা, যেখানে বিষ্ণু বা নারায়ণ কৃষ্ণেরই প্রতিমা, কৃষ্ণ এবং রাধার যে যুগলবন্দি সেটিকে দেখানো হয়েছে। আর এইরকমভাবে প্রত্যেকটি পেন্টিং এখানটাতে দেখানো হয়েছে যে পরিবেশ দূষণের যে প্রভাব পড়ছে আমাদের সামুদ্রিক জীবনের উপরে, সেই অংশটি ফুটিয়ে তোলা আছে এটাতে। আর এটা প্রায় 3D পেন্টিংয়ের মতন, সামনে থেকে দেখলে মনে হবে যেন বাস্তব চিত্র। একটি গাছের উপরে বিভিন্ন ধরনের পক্ষী বসে রয়েছে। আর যেহেতু আর্টিস্টিক ফোরাম, ওনাদের যে মাতৃ প্রতিমা তারও আমাদের আশা থাকবে সেই রকমই হবে। তো আশা অনুযায়ী সেই রকমেরই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। এটাও সেই সঞ্জিত বাবুর যে প্রতিমালয়, ওখান থেকে আসছে মায়ের প্রতিমা। সুন্দর সুশ্রী মুখশ্রীতে মায়ের এই যে প্রতিমা তা প্রস্তুত হয়েছে আমাদের আর্টিস্টিক ফোরাম মেদিনীপুর। প্রথম যে গোলকুয়ার যে পুজো মণ্ডপ, সেইখানে মায়ের যে মুখশ্রী তা এইরকমভাবে সুন্দর একটু আলাদা ধরনের মডার্ন চিত্রে মা
ফুটে উঠেছে এই আর্টিস্টিক ফোরামের এইখানে। তো এইভাবেই শেষ করলাম আমি এবছর 2025-এর বাগদেবী শ্রী সরস্বতী পুজো পরিক্রমা প্রথম পর্যায় বলতে পারো বা শেষ পর্যায়। বাকি যে প্রতিমাগুলো রয়েছে এবং কাল 3 তারিখের যে পুরো মহড়া বসে থাকবে আমাদের মেদিনীপুর এই যে কলেজ স্কোয়ারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুর কলেজিয়েট বয়েজ স্কুলে। আজকেও পুজো হয়েছে, অনেকেই এসেছে, যে যার নিজেদের বন্ধু বান্ধবীরা সকলে মিলে, যেহেতু আমাদের এই দিনে আমরা সকলে মিলে কিন্তু আনন্দ করে আমাদের এই যে সরস্বতী পুজো, সরস্বতী যে বন্দনা সেটা করে থাকি। তার জন্য সকলেই কিন্তু বাইরের এলাকা থেকেও যে ছেলেমেয়েরা তা কিন্তু এসে থাকে তাদের বন্ধু এবং বান্ধবীদের সাথে এই যে মেদিনীপুর কলেজ স্কোয়ার রয়েছে, যেখানে এই যে সরস্বতী পুজোর মহড়াই বলতে পারো বসে থাকে, যে এতগুলো পুজো একসাথে হয়ে থাকে। মেদিনীপুরে বাকি আরও অনেকগুলো পুজো হয়ে থাকে, কিন্তু একসাথে এত পরিমাণে এত বড় বড় পুজো যেটা আমাদের মেদিনীপুরের এই কলেজ স্কোয়ার এলাকাতেই হয়ে থাকে, তার জন্য অনেকেই আসে কিন্তু। তো আজকের দিনের যে ক্রাউড তার থেকে প্রায় 3 গুণ ক্রাউড হবে কাল 3 তারিখ, যেহেতু কালকে অনেকগুলো পুজো আছে আর মানে অনেকগুলো পুজোর ইনঅগ্রেশন আজকে হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তীকালের ভিডিও হয়তো লং ভিডিও বা আমি বেশিরভাগটাই শর্টসে দেওয়ার চেষ্টা করব। তো শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণ বলে জোরে জোরে কথা বলতে হচ্ছে, কেননা প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে, কোথাও এরকম বাজনা বাজছে। তার জন্য তাও চেষ্টা করলাম তোমাদেরকে যতটা ডিটেলসের সহিত কতগুলো যে ভালো ভালো প্রতিমা হয়েছে বা কলেজ স্কোয়ারের যে পুজো সেটি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল আজকের এই ভিডিওতে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও, আবার অন্য কোথাও অন্য দিনে। অবশ্যই সঙ্গে থেকো এবং বাকি প্রতিমার যে ভিডিও তা পাওয়ার জন্য অবশ্যই শর্টসটাকে ফলো করো, এবং এই যে সমস্ত প্রতিমা তার যে এক্সক্লুসিভ ফটো তা দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ অঙ্গন দাস তাকে কিন্তু ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, মেদিনীপুরের পুজো এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে অনেক পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আগামী দিনের পুজো এবং এই যে ভিডিওটা যখন আসছে তখন কিন্তু এই সময় মেদিনীপুরের যে অবস্থা এই কলেজ স্কোয়ারে তা কিন্তু একেবারেই জনসঙ্গমে ভর্তি হয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, ততক্ষণের জন্য টাটা, বিরতি। সবাই ভালোভাবে সরস্বতী পুজো কাটিও, সবাই আনন্দ করে কাটিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।